প্রতিটি মানুষের যাত্রা অনন্য, যেমন একটি ছোট বীজ তার নিজস্ব গতিতে বেড়ে ওঠে। কখনো কখনো আমরা অন্যদের দিকে তাকাই এবং অনুভব করি যে আমরা পিছিয়ে পড়ছি। মায়া তার ছোট বাগানের প্লটকে ভালোবাসত, সাবধানে ছোট টমেটো চারা রোপণ করত। তার বন্ধুরা লিও এবং স্যাম কাছেই প্রাণবন্ত কমিউনিটি গার্ডেনে কাজ করত। লিও প্লট ইতিমধ্যেই উজ্জ্বল সূর্যমুখী এবং টাটকা লেটুস দিয়ে ফুটে উঠেছিল। সে দ্রুত নড়াচড়া করত, তার গতি তীক্ষ্ণ এবং কার্যকর ছিল। মায়া দীর্ঘশ্বাস ফেলল, লক্ষ্য করল তার নিজের গাছপালা এখনও কত ছোট এবং সবুজ। লিও দ্রুত ফলাফলের সাথে তার ধীর গতির তুলনা করে সে একটু দুঃখ পেল। স্যাম নীরবে তার নিজের ভেষজ নিয়ে কাজ করছিল, সেও উদ্বেগের একটি আবেশ অনুভব করল। সে লিও সমৃদ্ধ বাগান এবং মায়ার শুরুর প্লটের দিকে তাকিয়ে অবাক হল। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে মায়া হতাশ ছিল, কারণ তার তুলসী লিও বিশাল কুমড়োর মতো দ্রুত বাড়ছিল না। সে তার বাগান করার স্বপ্ন পুরোপুরি ছেড়ে দিতে চেয়েছিল। একজন বয়স্ক জ্ঞানী মালি, খালা ক্লারা, মায়ার দুঃখী মুখ দেখে থেমে গেল। সে আলতো করে বলল, তোমার গাছ তার নিজের বৃদ্ধির সময় জানে, প্রিয়। এর তোমার যত্ন এবং ধৈর্য প্রয়োজন, তুলনা নয়। প্রতিটি বাগান এবং প্রতিটি ব্যক্তির একটি বিশেষ সময়রেখা এবং উদ্দেশ্য আছে। মায়া তার ছোট তুলসী, তারপর লিও শক্তিশালী কুমড়ো এবং অবশেষে তার নিজের হাতের দিকে তাকালো। সে বুঝল যে তার আনন্দ আসে তার নিজের প্রচেষ্টা থেকে, অন্যের সাথে মেলাতে গিয়ে নয়। সে তার মাটির উপর মনোযোগ দিতে শুরু করল, জল দিত এবং ভালোবাসা ও দয়া দিয়ে তার গাছের সাথে কথা বলতো। শীঘ্রই তার বাগান তার নিজস্ব সুন্দর গতিতে চমৎকারভাবে বিকশিত হতে শুরু করল। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেকের সময় আলাদা, তুলনা করবেন না, শুধু আপনার সৎ যাত্রার উপর মনোযোগ দিন। আপনার পথ শুধু আপনারই, অনন্য শিক্ষা এবং আনন্দে পূর্ণ। আপনার নিজের বৃদ্ধি বিশ্বাস করতে কখনো ভুলবেন না, তা যত দ্রুত বা ধীরই হোক না কেন। আপনি যে প্রচেষ্টা এবং ভালোবাসা দেন তা সত্যিই গুরুত্বপূর্ণ। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক করুন এবং নিচের মন্তব্যে আপনার ভাবনাগুলি শেয়ার করুন।